আগে যদি জানতাম রে বন্ধু। আরে মেসি ভাই, আপনি এটা কি খাইবার লাগছেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানেন না? আর স্বাস্থ্য, আমার হৃদয় ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে, আর তোমরা আছো স্বাস্থ্য নিয়ে। কেন ভাই, কি হয়েছে? তোমরা তো জানোই বাংলাদেশের মানুষ আমাকে আর্জেন্টিনারে কি পরিমাণ সাপোর্ট করে। তাই একদিন সকল বাঙালি একটা নাম্বারে ফোন দিয়ে কথা কই, তো যে কথা সে কাজ। বাংলাদেশের একটা রং নাম্বার উঠিয়ে দিলাম ফোন। ফোনের ওপারে একটা মেয়া কণ্ঠ। হ্যালো। আহ কি মায়াবী কথা বলতে বলতে ভালো লাগা থেকে আস্তে আস্তে কেমনে যে মাইয়াডারে ভালোবাসা ফেলাইছি টেরই পাই নাই। এখন ওই মাইয়াডারে সারা বাসম না। ওরে বাপুরে, ইয়া তাইলে বিয়া কইরা ফেলাও। ইয়া তোমার যে যোগ্যতা, খালি মেয়া না, ইয়া মেয়ার মাই সুদ্ধা বিয়া বইব। আমিও তো তাই মনে করছিলাম, কিন্তু মাইয়া ফোন দিয়ে কইয়া দিছে তাকে ভুলে যেতে। তার পরিবার নাকি এ বিয়ে কোনোদিন মানবে না। নেন ভাই, টিস্যু নেন। হিট বেরিয়ে গেল। আগে যদি জানতাম রে বন্ধু। ভাই কিছু একটা করেন। মেসি ভাই তো নেশা পানি করে বেলাইনে চলে যাইব। বুঝছি, ঘটকালি করণ লাগবো। চলো, আজকে তোমারে লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজই করামু। ঘটক সাহেব, আরে ওই ঘটক সাহেব। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর চেহারা। আমার বিয়ার সময় আমার ঘটক এই মিয়া দেখছিল না? আরে ঘটক সাহেব কি কন? মাইয়া আমার পছন্দ হয়েছে না, মানে মাইয়া মেসি ভাইয়ের পছন্দ হয়েছে। তাহলে দেরি কিসের, বিয়ার দিন তারিখ ফাইনাল করে ফেলাই। আরে রাখেন, আপনার আমাগো মেয়া দেখলেন, আমরা পোলা দেখুম না? দেখেন না করছে কেরা, পোলা একের পোলা, তিল পরিমাণ কোনো খুঁত পাইবেন না। পোলা তো দেখতে ভালোই। তাই ঘটক সাহেব, আপনার তো আগেই কইছি যে কেমন পোলার কাছে মেয়া বিয়া দিমু, ওগুলো মনে আছে তো নাকি? আপনি যে মন চাইতাছেন তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি যোগ্যতা আছে এই পোলা। তাই নাকি? তা পোলা কি করে? ফুফু ফুটবল খেলে। পোলা বিশ্বসেরা ফুটবলার। আরে কাম কি করে? কামই তো ফুটবল খেলা। কি যে কিনা মাঠে ঘাটে ফুটবল খেলে বেড়ায়, তার সাথে আমার মেয়া বিয়ে দিব? মাঠে ঘাটে না তো, স্টেডিয়ামে। আরে হইল ওই একই, এমন অখাটে বখাটের সাথে আমার মেয়া বিয়ে দিম না। আরে খালাম্মা বুঝতাছেন না, মেসি, লিওনেল মেসি এই ফুটবল খেলে 8টা ব্যালন ডিওর পাইছে। কি বেলন? আমাগো বাড়িতেও আছে। কত রুটি বানাই, অবশ্য রুটি বেশি গুল হয় না। ভাবতাছি আর একটা কিনু। মাতারি গো পাই। আরে তোমারে না কইছি আমি সরকারি চাকরি আলা পোলা ছাড়া মেয়া বিয়া দিম না। আমার মেয়ের ভবিষ্যৎ তুমি নষ্ট করতে খারাইছো। আর ওই ঘটকের বাচ্চা, তোর আমি কি কই দিছি আর কি পোলা দিয়ে আনছস? তোরে কইছি না বিশেষ ক্যাডার পোলা ছাড়া আমি মেয়া বিয়া দিম না। দেখছে দেখছে কি কয়, বিসিএস ক্যাডার নিয়ে পড়ে রইছে। পোলা গতবার বিশ্বকাপ পাইছে, এবার বিশ্বকাপ খেলতাছে। এছাড়া নামি দামি অনেক ক্লাবে খেলে। যতই খেলো বিশেষ কাটার তোর না, আমার মেয়া বিয়া দিমু সরকারি চাকরিওয়ালার কাছে। পোলা যদি মইরাও যায়, আমার মেয়া মাসে মাসে পেনশন পাইবো। আমার মেয়ার লাইফ নিয়ে চিন্তা করুন লাগবো না। আর এই পোলা কি করে? মাঠে ঘাটে ফুটবল খেলে। আল্লাহ না করুক খেলতে যায় যদি পা ভেঙ্গা যায়, আমার মেয়া কি সারা জীবন পঙ্গু জামাইয়ের ঘর করবো নাকি? মেয়ার জামাইয়ের পরিচয় দিতে পারব না। জামাই কি করে? ফুটবল খেলে। আর জামাই বিশেষ ক্যাডার, নাম শুনলেই তো 2-4টা টাস্টি খেয়ে পড়ে যাইব। খালাম্মা বুঝতাছেন না, মেসি ভাই আর বিসিএস ক্যাডার কিন্তু আকাশ পাতাল তফাৎ। ওইটা তো আমিও কইতাছি, ওই বিসিএস ক্যাডার আর কই ফুটবলার। ছি, আপনারা এখন আসতে পারেন। শুধু শুধু খাবার গিলা নষ্ট হইল। আমি মরুম। সকিনে তোমাকে বাড়ি থেকে একটু বিষ হইব না? আমি বাসুন না। একটু দেখেন না, কোনোভাবে যদি একটু অ্যাডজাস্ট করা যায়। এ পোলাটা আপনার মেয়ারে প্রচন্ড ভালোবাসে। কি সকিনে কথা কও না কেন? একটু বেশি তো চাইছি, আইনা দাও না। কি কোনোভাবে কি মানান যায়? হ্যাঁ, কোনোভাবে মানান যায় না। এটা বেকার পোলার কাছে আমি আমার মেয়া বিয়ে দিতে পারি না। মেয়ার ভবিষ্যৎ বলে তো কিছু আছে নাকি? বিশেষ গ্রেডের না হোক, অন্তত 16 গ্রেডের একটা সরকারি চাকরি হলেও তো হইতো। তাহলে এক কাজ করি, পোলা তো দেখতে শুনতে ভালো, তাহলে একটা সরকারি চাকরি দিয়ে দেই। ঘুষ লাগলে আর কত লাগবো? 15-20 লাখ। কি কও? হ্যাঁ, সরকারি চাকরি হইলেই হইলো। জামাই মরলেও যাতে আমার মেয়া বয়ে বয়ে খাইতে পারে।
তা বাবা আবেদন কি করা আছে? ইয়ে মানে তা আবেদন করে নাই করো, রেলেওতে সার্কুলার দিছে 15-20 লাখ যা লাগে দিমনি। কি হলো, যাও আবেদন করো। কি হলো না, মানে পোলা তো 17 বছর বয়সে বার্সেলোনায় ঢুকছে, পড়ালেখা করার অতটা দরকার পড়ে নাই, পড়ালেখা করার অতটা দরকার পড়ে নাই। তার মানে সরকারি চাকরি করার যোগ্যতাও নাই। রাখ, ফলটা যেইনে আসিল হেনে রাখ।